সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমরা যে বেতের সলাত আদায় করি, এই বেতের সলাতে আমাদের হাত তুলে দোয়া কুনুত পড়তে হয়, তো এটা কি প্রতিনিয়ত পড়তে হবে না মাঝে মাঝে ছেড়ে দিতে হবে? মাঝে এবং মাঝে ছেড়ে দিন, মাঝে মাঝে ছেড়ে দিন। এটাই সুন্নাত সুন্নাত। মাঝে মাঝে ছাড়বেন, মাঝে মাঝে পড়বেন। এবং দোয়া এতে কোনো হাত দোয়া কোনো তো এবং রুকুর আগেও করতে পারে, রুকুর পরে করতে পারে, কোনো অসুবিধা নেই। জি। মুখ মুখ মাসহ করার বিষয়টা, মুখ মানে মুখ মাসহ মাসার করবো না? হাদিস, দোয়া দোয়া হাত তোলার পরে মুখ মাসা করা হাদিস আবু দাউদে জয়ীফ, দুর্বল, সুতরাং সেটা কোনো দোয়াতেই করবেন না। একা দোয়া করেন, আর কোনোতে করেন, আর যে কোনো সময় করেন। জি। হাত মুখে ফেরানো হাদিস দুর্বল, সই নয়। আমরাও করতাম, ছেড়ে দিয়েছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমার নাম আমি সালিম ইকবাল, আমি কানাডা থেকে বলছি। শেখ, আমার বলেন। একটা সালাতে একটা মাসালা দরকার, সেটার জন্য আপনাকে প্রশ্ন করছি। কয়েক বলেন। সপ্তাহ আগে আমি মাগরিবের নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তো একটু দেরি হয়ে যাওয়াতে আমি দেখলাম যে সালাত তখন বসেছিল। তো আমি জানি এটা দ্বিতীয় না তৃতীয় রাকাত, তো আমি তাকবির তাহরিমাত বলে আমি বসে গেলাম। তো কিছুক্ষণ পরে হুম, জামাত দাঁড়ালো, তখন আমি বুঝে গেলাম যে এটা জামাতের মাগরিবের দ্বিতীয় রাকাত ছিল। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ওরা তৃতীয় রাকাত পড়লো, পরে ওরা সালাম ফেরালো। আমি সালাম না ফিরিয়ে তখন আমি আবার দাঁড়িয়ে গেলাম। তো যখন আমি দাঁড়ালাম তখন এটা আমার হলো দ্বিতীয় রাকাত। তো হুম। দ্বিতীয় রাকাতে আমি আপনার আবার, আপনার দ্বিতীয় রাকাত। জি। জি, দ্বিতীয় রাকাতে আমি বসলাম, বসে তাশাহুদ পড়লাম, তাশাহুদ পরে আমি আবার উঠে দাঁড়ালাম তৃতীয় রাকাতের জন্য। এবং তৃতীয় রাকাত যথারীতি আমি পড়ে বসে তারপরে আমি তাশাহুদ পড়লাম, দরুদ পড়লাম, বাস দোয়াগুলি পড়ে তারপরে আমি সালাম ফেরালাম। তো তখন আমি বুঝলাম যে আমি কি সহসা দেবো কিনা, বিকজ আমার 4 বার বসা হয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, শেখ, এটা যদি ভুল হয়ে থাকে আমাকে নামাজটা রিপিট করতে হবে কিনা? আর ভুল হলে এটা সঠিক মশলাটা কি? আর আমি যে সহজতা দেইনি, বিকজ আমার তখন সালাম ফেরানোর আগে আমি একটু কনফিউজ ছিলাম, আমি কি সহজতা দেবো কি দেবো না। তো যদি আমরা কনফিউজ থেকে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের টু বি ইন দ্য সেফ সাইড আমাকে সহজতা দিয়ে দেওয়াটা কি আমাদের উচিত কিনা? এই দুটো আমার এই প্রশ্ন না, এই ব্যাপারে এখানে আর কি। এখানে তো সহসিদের কোনো প্রয়োজন নেই, আপনি তো না, ওই ভুল যে চারবার করেননি। বসেছি আপনি যে শেখ, ওই যে 4 বার বসেছি যে ওই জন্য। চারবার হোক, অসুবিধা নেই। মাগরেবে জি, শোনেন, একটা মাসলা আমাদের দেশে নতুন জামাই দেখতে গিয়ে বা বউ দেখতে গিয়ে এই মাসলাগুলো জিজ্ঞেস করতো, আমরা দেখি ছোট কালে, কারণ আমাদের দেশে গ্রামাঞ্চলে এরকম কাজ করে। বউ দেখতে গিয়ে জটিল প্রশ্ন করে, হ্যাঁ, ছেলে দেখতে গিয়ে জটিল প্রশ্ন করে, তার মধ্যে কোন সূরায় নেই মিম, কোন সূরায় নয় মিম। এগুলো হচ্ছে মূর্খদের এককালের প্রশ্ন, বুঝছেন না? ওই রকম এটা একটা প্রশ্ন যে কোন সালাতে 4 তাশাহুদ আছে, কোন নামাজে 4 তাশাহুদ। তো ছোটকালেই শুনেছিলাম যে কোন নামাজে, এই প্রশ্নটা শুনেছিলাম ওই জামাইকে গিয়েছে, জামাই দেখতে গেছে দল বেঁধে, বা বউ দেখতে গেছে, তারপরে এই প্রশ্ন করছে। এগুলো আমাদের ছোটকালকার বাল্যজীবনের কথা মনে পড়ছে। তো কথাটা আপনি মনে করিয়ে দিলেন। মাগরিবের সলাতে বিশেষ অবস্থায় 4 তাশাহুদ হয়ে যাবে, 3 রাকাতে 4 তাশাহুদ, সেটাতে আপনি ভুল করেননি তো। কারণ আপনি বাধ্য সেখানে, কারণ ইমামের অনুসরণ করতে হবে। আপনি গিয়ে যখন পৌঁছেছেন তখন একটা তাশাহুদ পেলেন, কিন্তু 1 রাকাত হইল না, তারপরে রাকাতে আরেকটা তাশাহুদ, তারপরে রাকাতে আরেক তাশাহুদ, 3 তাশাহুদ ইমামের সাথে হয়ে গেল, তারপরে আপনি আহ পড়লেন, তখন আরেক তাশাহুদ হবে, এইভাবে, অথবা যেভাবে আপনি বললেন 4 তাশাহুদ হবে। কিছু কিছু অবস্থা আছে যেটাতে শুধু মাগরিবের সালাতে 3 রাকাতে 4 তাশাহুদ হয়ে যাবে। এতে আপনি কোনো ভুল করেননি। আর ভুল না করলে, কমও করেননি, বেশিও করেননি, আর তারপরে সন্দেহ হয়নি, এটা বেশি হয়েছে কিসের কারণে? ইমামের অনুসরণের কারণে। আর ইমামের অনুসরণ করা ফরজ, আপনি কোনো ভুল বশত করেননি, সুতরাং এতে সহজতা করলেই ভুল হতো। সহজতা নেই, কিছু নেই। জি, আপনি যা করেছেন ঠিক করেছেন। বারাকাতুল্লাহ। হ্যাঁ, সেটা উনি হয়তো আরেকটা জিনিস উনি মেনশন করছেন এখানে, যে মানে কোনো কি? সন্দেহ হলেই কি সোর্সটা দিতে হবে কিনা, এটা উনি না না, বলছেন। ওই এখানে সন্দেহ, মাসলাই সন্দেহ যে আমার এটা করবো না ওইটা করবো, এই সন্দেহ নাই। সলাৎ সংক্রান্ত সন্দেহ, সলাতে সন্দেহ যে আমি 2 সিজদা দিলাম না 1 সিজদা দিলাম। হ্যাঁ, যদিও এই সেজদার ক্ষেত্রে সন্দেহ হইলো, তারপরে ওই রাকাত ধরা যাবে না সন্দেহ হইলে, কারণ সেজদার রুকুন যেহেতু। উদাহরণ দিতে হলে, আমি এই আত্মাহাত প্রথম তাশাহুদে আত্মাহাত পড়লাম কি পড়লাম না সন্দেহে, তাহলে ওয়াজিব, বুঝতে পারছেন? তখন আপনার সেই তাশাহুদ যেহেতু ওয়াজিব, সহজ সিজদায় যথেষ্ট। তো সন্দেহ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন কম ধরে নিয়ে তারপরে তখন আমি তাশাহুদ পড়বেন। কিন্তু আমি এইখানে মাসলায় আমার জন্য এইখানে
যে 4 তাশাহুদ হলো, এটা ঠিক করলাম কি করলাম না, তো ওইখানে কি সহসিদ্ধা দেবো না দেবো না, এইরকম সন্দেহের ক্ষেত্রে সহসিদ্ধা নেই। বুঝতে পারছেন বিষয়টি? জি।